ব্যাংক মানেই মানুষের কাছে নিরাপত্তা, আস্থা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিশ্চিন্ত সংরক্ষণের প্রতিশ্রুতি। কিন্তু সেই ব্যাংকই যদি গ্রাহকের জীবনভর সঞ্চয়ের কেনা বাড়ির মূল দলিল খুঁজে না পায়, তাহলে প্রশ্ন ওঠে, গ্রাহক তার মূল্যবান নথি কাদের হাতে তুলে দিচ্ছেন? ঋণ পরিশোধের পরেও যদি নিজের সম্পত্তির দলিল ফেরত পেতে একজন গ্রাহককে অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়, তবে তা শুধু অব্যবস্থাপনার নয়, ব্যাংকের জবাবদিহিতাকেও বড় প্রশ্নের মুখে দাঁড় করায়। অভিযোগ, গত 24 জুলাই 2021 সালে অমরপুরের রাঙামাটি এলাকার বাসিন্দা অরুণ পাল তার বাড়ির জমির মূল দলিল মর্টগেজ রেখে অমরপুর শাখার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করে। 5 বছরের ব্যবধানে সুদ আসল মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 2,02,804 টাকা। পরে গত 6 জুলাই 2026 সালে ওটিএস এর মাধ্যমে 1.5 লক্ষ টাকা জমা দিয়ে তিনি সম্পূর্ণ ঋণ পরিশোধ করেন। কিন্তু ঋণ পরিশোধের পরেই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ অরুণ পালের জমা রাখা বাড়ির মূল দলিলই খুঁজে পাচ্ছে না। ব্যাংকের একাধিক ফাইল তন্ন করে খোঁজার পরও দলিলের কোনো হদিশ মেলেনি। এ বিষয়ে অমরপুর শাখার ম্যানেজার চাকমা বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তার দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আশা করা হচ্ছে কোনো না কোনো ফাইল থেকে দলিলটি উদ্ধার করা সম্ভব হবে। এদিকে সংবাদ সূত্রে আরও জানা গিয়েছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মর্টগেজ রেখে ঋণ নেওয়া একাধিক গ্রাহকের গুরুত্বপূর্ণ নথিপত্র নাকি ফাইল থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, 2021 সালে অরুণ পালের ঋণ অনুমোদনের সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন উদয়পুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস। সেই সময় অনুমোদিত বিভিন্ন ঋণ সংক্রান্ত অনিয়মের অভিযোগ ধীরে ধীরে সামনে আসছে বলেও স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ ধরনের অভিযোগের বিষয়ে প্রসেনজিৎ দাসের বক্তব্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে অরুণ পাল জানান, ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও নিজের বাড়ির মূল দলিল না পাওয়ায় তিনি চরম উদ্বিগ্ন। প্রয়োজনে তিনি আদালতের শরণাপন্ন হবেন বলেও জানিয়েছেন। একটা লোন নিয়েছিলাম 1,20,000 টাকার। তো দীর্ঘ অনেকদিন ব্যবসা ডাউন আসলো, কোনো ডাউন পেমেন্ট দিতে পারছি না। তো এই বছর 6-7 আমি ম্যানেজারের লোক কথা বলছি, কথা বলানোর পরে তাই যে লোনটা বাইরে হয়েছে, শুধু আসলে 2,02,804 টাকা, কিন্তু তাই 1.5 লাখ টাকা তো ক্লোজ করেছে। যত সময় আমিও 1.5 লাখ টাকা পেমেন্ট করছি। তো এটা আসলে একটা মর্গেজ লোন, জায়গার দলিল দিয়ে সেটা মর্গেজ লোন দিয়েছি। যখন ম্যানেজার স্যার আমার সব কিছু লোন রিকভার হওয়ার পর আমার যে সময় কাগজ সাবমিট করতে গেছে, তখন দেখা গেল আমার ফাইলের ভিতরে দলিল নাই। তো এই ব্যাংকে অনেকবার গেছি, অনেক খোঁজাখুঁজোর পর দলিল পাইতেছি না। তো আমার কত হইলো, আমি মর্গেজ লোন আমি মর্গেজ রিভিউ দিছি, তারপরে পর্চা দিছি, দলিল দিছি। তাহলে আমার দলিল যাবে কই? ব্যাংক আমার দলিল দিতে পাইতো, আমার দলিল দিব, ব্যাংক কীভাবে দিব চিন্তা করবো। দলিলটা কি নামে আসলো? দলিলটা আসলো আমার বাবার নাম শ্রী নগেন্দ্র চন্দ্র পাল। আচ্ছা, তো এমন আরো এমন হয়েছে বলে মনে হইতেছে না? এখন লাস্ট পর্যন্ত যে ব্যাংকে গেলাম আজকে, যে ফাইল ওই টাইমে যে ফাইলটি বাই করছে, ওই টাইমে ফাইলের ভিতরে দেখা গেছে অনেক ফাইলের ভিতরে দলিল নাই, এমন অনেক ফাইলের ভিতরে দলিল আছে। আচ্ছা, ম্যানেজার কেটা ছিল তখন ম্যানেজার আসলো প্রসেনজিৎ দাস, বাড়ি উদয়পুর। মেম্বার আসলো অরুণ পাল। তাই একটা লোন নিয়েছিল আমরা এমপি এগ্রি। তো এটা এটা ক্লোজ করছে, ওটিএসে মারামার হতো। তো এটা ল্যান্ডের এগেন্সে দেওয়া হতো, মানে এটা দলিল বা দলিল পত্র নিয়ে এখানে ক্লোজ করার পরে আমরা থেকে এখানে ডকুমেন্টস চাইছিল। তো আমরা একটু এটা ফাইন্ড আউট করতে চাইছি। দলিল বলতে গেলে খোঁজটা দিয়ে দিছি আমরা। দলিলটা একটু আমরা ফাইলের মধ্যে খুঁজতে আছি, আমরা ফাইন্ড আউট করার লাগে দলিলটা একটু আমরা ফাইলের মধ্যে আসিনি, কোনখানে কী হয়েছে বা এটা দেখতে আসি আমরা। এটা আপনি খুঁজে পাইছেন না? এখনও আমরা পাইছি না, এটা দেখতে আসি আমরা ফাইলের মধ্যে কোনখানে কী হয়েছে বা এটা। যদি না পাওয়া যায় পার্টিতে আপনারা কি দিবেন? পার্টিতে আমি একটু কথা কমো আমার ইয়েতে, বা আগে বর্তমান যে ম্যানেজার আসলো বা তাই বা ডকুমেন্টটা কি রাখছে বা কীভাবে করছে, আমি একটু বর্তমান ম্যানেজার কথা কমো বা আগের ম্যানেজার কি আসলো? আগের ম্যানেজার আসলো শুভবাবু আসছিল, আসলো প্রসেনজিৎ স্যার আসলো। আপনার নামটা কিটা? আমার নাম দয়ামন চাকরি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।